ঈদের সময় যেটা হয়, ভারী খাবার খাওয়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কসের উপর ডিপেন্ড করি, যেটা ভুলেও করবেন না। কারণ কোল্ড ড্রিঙ্কসে থাকছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং সুগার, যেটা আপনার ওয়েটকে বাড়াবে এবং আপনার ওয়েট লস জার্নিতে যদি আপনি থেকে থাকেন, ওয়েটটা স্টার্ট করে দিবে। এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে। মাহে রমজানের বারাকাময় দিনগুলোর শেষে চলে এসেছে ঈদ উল ফিতর। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। আমি পুষ্টিবিদ তাজকিয়া মাহমুদ, কাজ করছি ইজি ডায়েট অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার কুমিল্লাতে। ঈদের আনন্দ মানেই কি পোলাও, বিরিয়ানি, রোস্ট, কোরমা, নাকি আরেকটু সচেতনভাবে যদি আপনি ঈদের মেনুটা সিলেক্ট করেন, তাহলে ঈদের আনন্দ কিন্তু হয়ে যেতে পারে আরও দ্বিগুণ। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যদি ঈদের দিন সকালটা শুরু করি অনেক রকমের ভারী খাবার দিয়ে, তাহলে সারাদিন ক্লান্তি, অস্বস্তি এবং দুর্বল লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, ঈদের আনন্দটাই কিন্তু মাটি হয়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ছোট্ট কিছু টিপস, যেগুলো ফলো করতে পারেন। যেমন একসাথে অনেকগুলো ভারী খাবার খাবেন না। আমাদের ঈদের যে মিষ্টি জাতীয় আইটেমগুলো থাকে, পায়েস, সেমাই, পুডিং, এ জাতীয় খাবারগুলো একই বেলায় প্রত্যেকটা খাবেন না। দেখা যাচ্ছে যে এক বেলায় আপনি যে কোনো একটা মেনু রাখতে পারেন ডেজার্ট আইটেম হিসেবে। খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে শসা এবং সালাদ রাখুন এবং খাবার শুরু করার আগেই সালাদ খেয়ে ফেলুন। তাহলে দেখা যাবে আপনার ক্ষুধা কমে যাবে এবং ভারী খাবার একসাথে অতিরিক্ত খাওয়ার প্রবণতাটা কমে যাবে। ঈদের সময় যেটা হয়, ভারী খাবার খাওয়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কসের উপর ডিপেন্ড করি, যেটা ভুলেও করবেন না। কারণ কোল্ড ড্রিঙ্কসে থাকছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং সুগার, যেটা আপনার ওয়েটকে বাড়াবে এবং আপনার ওয়েট লস জার্নিতে যদি আপনি থেকে থাকেন, ওয়েটটা স্টার্ট করে দিবে। এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে। তাই আমি বলবো কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করে আপনি ভারী খাবারের পর লেবু পানি কিংবা জিরা পানি খেতে পারেন, অথবা সাধারণ পানি খেলেও হচ্ছে। এবং আপনি যদি খাবার খাওয়ার পর বেশ ভারী ফিল করেন, তাহলে আমি বলবো বাসায় 5 থেকে 7 মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। তাহলে শরীর ভালো ফিল হবে এবং ঈদের আনন্দটা পরিবারের সাথে ভালোভাবে কাটাতে পারবেন। তবে বিশেষ সতর্কতা রয়েছে, যারা সাধারণত কিডনি রোগে ভুগছেন, হার্টের রোগে ভুগছেন, অথবা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, তাদের জন্য দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, আবার অনেকে লং জার্নি করে প্রিয়জনদের কাছে পৌঁছাচ্ছেন। এই সময়টাতে দীর্ঘ সময় রোজা রাখার কারণে আপনার শরীর কিন্তু এক ধরনের সিস্টেমে ছিল। এই সিস্টেমটা ব্রেক করে আপনি যদি ঈদের সকালেই একসাথে অনেক ধরনের ভারী খাবার খেয়ে থাকেন, আপনার হঠাৎ করে দেখা যাবে যে সুগার বেড়ে যাবে, কিংবা কিডনি রোগীদের জন্য প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন কিন্তু থাকেই। তাই আপনি যদি গরু, মুরগি, খাসি সব কিছু একসাথে খেয়ে ফেলেন, বা হার্টের যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই খাবারগুলো আপনি একসাথে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেললে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই আমি বলবো একসাথে অনেক খাবার খাবেন না, ঈদের আনন্দ ভুলে যাবেন না। ঈদ থাকবে, পরিবারের সাথে খাবার এনজয় করুন, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। এবং আপনার পুষ্টিবিদের যে পরামর্শটা আপনি নিয়েছিলেন রমজানে কিংবা রমজানের আগে, সেই যে পরিমাণটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে আপনি কতটুকু খেতে পারবেন, এটা প্রত্যেকটা মানুষ অনুযায়ী ভ্যারি করে, যে আপনার রোগের মাত্রাটা কি পরিমাণে আছে সেই অনুযায়ী ভ্যারি করছে। সেই মাত্রাটা ভুলে গেলে চলবে না। মাত্রার মধ্যে থাকুন, পরিমিত পরিমাণে খাবার খান, এবং রমজান আমাদেরকে যে সংযমটা শিখিয়েছে, খাবার টেবিলেও সেই সংযমের অভ্যাসটা ধরে রাখুন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তবে শরীরকে ভুলে গেলে চলবে না কিন্তু। সবার ঈদ ভালো কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।